হ্যালো গাইজ, দেখো অনেক দিন পর আবার হচ্ছিল গরুর মাংসের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইজ, আজ হচ্ছে গরুর মাংস রান্না করব কিভাবে সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো হচ্ছে শুরুতে মাংসগুলোকে ভালো মতো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাইয়ে নিছি। সেটা তোমরা দেখতে পেয়েছো, আলাদা করে রেখে দিছি। একদম এটা ফ্রেশ মাংস ছিল, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো এরপরে হচ্ছে চুলায় একটা প্যান দিয়ে দিলাম হচ্ছে রান্নার সাদা তেল, দেন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, তো সব কিছু এলাচ, মানে যেই সব গরম মশলা আর কি দিয়ে আমি একটু ব্রেস্তা করে দেন হচ্ছিলো মশলা দিয়ে দিলাম। আর সবসময়ের জন্যই হচ্ছিলো আমি আমার একটা সিক্রেট মশলা দিই, সেটা হচ্ছে আমি মশলাটাকে হচ্ছে গুঁড়া করে রেখেছি একবারে অনেক। দেন আমি ওটাকে হচ্ছিলো একটু গলাইয়ে দিই, মানে একটু পানি দিয়ে গুলাইয়ে দিই আর কি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আর অনেকে হয়তো বলতে পারো যে আপু তুমি কেন এত মশলা খাও? ভাই, আমার মশলা ছাড়া চলে না। মশলা না দিলে মনে হয় যে তরকারিটা মজা লাগবে না, বা কি মানে একটু ঝোল ঝোলও তো মাংস রাখতে হয় বলো, একদম ভোনা ভোনাও রাখি না আমি। তো যে কোনো আমি মাছ বলো মাংস বলো সব কিছুতেই একটু মশলা বেশি খাই। তো গাইস, আমি আজ হচ্ছে ক্লান্ত, আমার ভয়ে যেই তোমরা বুঝতে পারছো যে খুব টায়ার্ড লাগছে। তো সারাদিন আসলে অফিস শেষ করে বাসায় এসে রান্না করা, কাজ করা, তারপরে আবার তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা, তো সব কিছু মিলেই হচ্ছিল অনেক কষ্ট হয়ে যায়। দেন নিয়মিত এই জন্য দেখা যাচ্ছে তোমাদের সাথে আমি ভিডিও পোস্ট করতে পারি না, মানে শেয়ার করতে পারি না। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে কয়দিন একটু নিয়মিত লাইভে আসছিলাম, তাও দেখি যে আসলে হয় না, বুঝতে পারছো, যার জন্য হচ্ছে একটু অনিয়ম হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তো আমার ভালোবাসার কলিজার যে ভাই এবং আপুরা আছো, তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করো, যে ভিডিও পোস্ট করলে তোমরা কমেন্ট করো, ভিডিওগুলো দেখো। সবাইকে আসলে মন থেকে অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে, তোমাদের সবাইকে। তো এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা নলির হাড্ডি তোমাদের ভাইয়া আসলে ৩ বছরের সংসার আমাদের, কিন্তু এক কথায় বলতে গেলে হচ্ছিল নতুন এখনও বাজার করায় সে। কারণ এখন ওইভাবে করে মানে বাজার করে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু ওই যে কিছু কিছু জিনিস আছে ছোটোখাটো যে বুঝতে পারে না আর কি। তো এদিকে আমি পোলাও রান্না করতেছিলাম, ভাবলাম সারাদিন তো আসলে দুজনই বাইরে থাকা হয়, তো ভালো মন্দ তো ওভাবে করে তোমাদের ভাইকে আমি রান্না করে খাওয়ানোর সময় পাই না। তো ওদিন তোমার ভাইয়া বললো ঠিক আছে, সমস্যা নাই, আমিও তোমাকে একটু হেল্প করব। তো আলহামদুলিল্লাহ সেও আমি হচ্ছে রান্না করতে গেলে আমাকে অনেকটাই হেল্প করে। তো এই তো দেখো আমার মাংস ভাত সবই হয়ে গেল। তো বন্ধুরা, এটাই হচ্ছে তোমাদের সাথে আর শেয়ার করতে চলে আসা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কিন্তু হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো নেক্সটে আবার তোমাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে হচ্ছে ফলো করবে।